না, আমি যদি বলি আপনাকে, এই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা বারংবারই দেখেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দুর্বল করা যায় বা ধ্বংস করা যায়। তাদের পরিকল্পনা চলছিল এটা গত 2018 সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই। আমরা যদি পেছন দিকে একটু তাকাই, 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল যে রাজ্যে ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করা হবে। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে শিক্ষাটাকে তারা ধ্বংস করা আর একটা পরিকল্পনা, এবং এই শিক্ষাটাকে তারা ব্যবসায় পরিণত করেছে। এর আগে আমরা দেখেছি প্রায় 950-র অধিক স্কুলগুলোকে তারা বন্ধ করে দিয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তারপর দেখলাম 150টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্প মানে বিদ্যা ব্যবসা, তার কি ফলাফল এবার আপনারা দেখেছেন বা গোটা রাজ্যের মানুষ দেখেছে। আবার গত দুদিন আগে দেখলাম রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়ে এসছেন প্রায় 160টি স্কুলকে তারা আবার বন্ধ করে দিতে চাইছেন। তাই এটা, এই যে স্কুলগুলো বন্ধ করে দেওয়ার যে একটা পরিকল্পনা, এখানে শিক্ষক স্বল্পতার কারণও হতে পারে। হ্যাঁ, আমরা বারবার বলছিলাম যে সেখানে শিক্ষক নেওয়া হচ্ছে না, তো সেই স্কুলগুলোকে যদি আমরা পুনরায় ছাত্রছাত্রীদের কাছে ফিরিয়ে দেওয়া যায় তার কোনো পরিকল্পনা সরকার করতে পারছে না। উল্টো স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছেন। এই ছাত্রছাত্রীরা কোথায় যাবেন? কারোর বাড়ির কাছে স্কুল ছিল, এখন স্কুল বন্ধ করে দেওয়াতে তার অনেকটা ডিস্টেন্স হচ্ছে। মুদ্রার কথা যদি আমরা বলি, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করতে। এর আগে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তিনি তো, ওনার কথা বলে লাভ নেই, উনি ব্যর্থ শিক্ষামন্ত্রীর পরিচয় দিয়েছেন। আর বর্তমান যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্ব, তিনি শিক্ষা নিয়ে ভাবেন না ততটা, কারণ তিনি ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে। কোথায় খেলা আছে, কোথায় মেলা আছে, এগুলো উনি উদ্বোধন করতে, ফিতে কাটার জন্য উনি ব্যস্ত। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কে কোথায় যাবে? মোদ্দা কথা যদি আপনাদেরকে আমি বলি, বিজেপি চাইছেন বা সরকারটা চাইছেন শিক্ষা ব্যবস্থাটাকে একটা বাণিজ্যিকরণ করার জন্য। আপনার ঘরের বা আমার ঘরের ছেলে মেয়েটা যাতে সরকারি স্কুলে না লেখাপড়া করে, সে যাতে টাকার বিনিময়ে আপনার বেসরকারি স্কুলে লেখাপড়া করে। আজকে গোটা দেশের পরিস্থিতি কি, পেপার লিক হয়ে যাচ্ছে, আমাদের রাজ্য হয়ে যাচ্ছে। মানে এই সরকারের কাছে আপনাদের মাধ্যমে দাবি রাখবো, শিক্ষা ব্যবস্থাকে যাতে ঢেলে সাজানো যায়, রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে যাতে পরিপূর্ণভাবে শিক্ষাটাকে পৌঁছে দেওয়া যায়, তার পরিকল্পনা গ্রহণ করার জন্য আজকে মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্ব, ওনার কাছে আমাদের আবেদন থাকবে উনি যাতে শিক্ষার দিকে একটু নজর দেন, খেলার মেলা নিয়ে যাতে ব্যস্ত না থাকেন।